ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর মৃত্যুকে কেন্দ্র করে প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট ও উদীচীর কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের নিন্দা জানিয়েছেন বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা। রাজধানীতে প্রতিবাদ সভায় যোগ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এতে কেবল গণমাধ্যম নয়, গণতন্ত্রের উপরও আঘাত এসেছে। সবাইকে ঐক্যবদ্ধভাবে সহিংসতা মোকাবেলার আহ্বান জানান তিনি। সাদি মাহমুদের রিপোর্ট। গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে সম্পাদক পরিষদ ও নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নোয়াবের যৌথ প্রতিবাদ সভা। যোগ দেন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা। মত প্রকাশের স্বাধীনতার জন্য সবাইকে নিজ নিজ জায়গা থেকে লড়াই করার আহ্বান জানান বক্তারা। যে গণতন্ত্র বিকাশের জন্য সংবাদ মাধ্যম প্রতিষ্ঠানগুলোর বিকাশের স্বার্থে এই দেশের চিন্তাশীল সব মানুষেরা, সকল পেশার মানুষেরা সংঘবদ্ধ আছেন। আর 15 মিনিট হলেই যদি আগুন জ্বলতো তাহলে অনেকেই সেই ধোঁয়ায় নিঃশ্বাস বন্ধ হয়ে অক্সিজেন অভাবে মারা যেতেন। আমাদের কণ্ঠকে স্তব্ধ করা যাবে না। We have entered into an era of murder. মত প্রকাশ তো অনেক দূর হয়ে গেছে, এখন বেঁচে থাকার অধিকারের ব্যাপার এসে গেছে। দেয়ালে পিঠ থেকে গেছে। প্রতিবাদ শুধু না, প্রতিরোধ করব আমরা। এটাই সময় একত্রিত হওয়ার, সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়ার। এটা একদিনের যুদ্ধ নয়, এটা অনেক দিন এই যুদ্ধ চলবে। এই যুদ্ধের শেষ আমাদের দেখতে হবে। ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে রুখে দেওয়ার কথা বলেন রাজনৈতিক নেতারা। আমার স্বাধীনভাবে চিন্তা করার যে অধিকার, আমার কথা বলার যে অধিকার, তারপরে আবার আঘাত এসেছে। কাছে কোনো রাজনৈতিক চিন্তা দল নয়, সংগঠন নয়, সকল গণতান্ত্রিক আমি মানুষের এখন এক হওয়ার সময় এসে গেছে। জুলাই গণ অভ্যুত্থানের নামে এই ধরনের কোনো কিছু আমরা বিন্দুমাত্র অ্যালাউ করব না। ইউনাইটেড থাকি, সেটি আজকে জাতির প্রত্যাশা। তাইলে আমরা সব চক্রান্ত এবং ষড়যন্ত্রকে মোকাবেলা করে বাংলাদেশকে এগিয়ে যেতে পারব। কতিপয় লোক এসে কয়েকটা হেলমেট নিয়ে শুরু করে 200-500 লোক নিয়ে তারা যা তাণ্ডব ঘটিয়ে যেতে পারছে, এটা ঘটতে পারছে কেননা রাজনৈতিক দলের অনৈক্যই আমাদের মধ্যে এই জায়গা তৈরি করছে যে এটার প্রতি সম্মতি আছে। প্রতিবাদ সভার পর দেশের সব ধরনের সহিংসতা বন্ধ ও দ্রুত বিচারের দাবিতে সোনারগাঁও হোটেলের সামনে মানববন্ধন করেন বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা।